গল্প সংসার পর্ব ৩, লেখা আমিনুর রহমান। জীবন মৃত্যুর অপারেশন থিয়েটারের বাহিরে চিন্তামুগ্ধ এক অধ্যায় পার করেছে সবাই। কেউ হয়তো সন্তান কেমন হবে এটা নিয়ে ভাবনায় ব্যস্ত। ফর্সা হবে নাকি কালো হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে। আবার কেউ হয়তো সন্তান স্ত্রী দুজনের জন্যই ভিতরে ভিতরে চিন্তায় মরে যাচ্ছে। তবে হাসান একটু বেশি চিন্তিত অন্য সবার থেকে, সেটা হাসানের দিকে তাকালে বোঝা যাচ্ছে। অপারেশন রুম থেকে বের হয়ে যখন ডাক্তার বলল মা এবং ছেলে দুজনেই সুস্থ আছেন, তখন সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচল। সবাই আনন্দে মাতোয়ার হয়ে উঠল। ছেলে হয়েছে সেজন্য। সদ্য পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া ছেলেটার দিকে সবাই হাঁ করে কিছু সময় তাকিয়ে রইল। কারো বিশ্বাস হচ্ছে না ছেলেটা জন্মদাতা মা তানিয়া। একটুও মিল নেই তানিয়ার সাথে। কি সুন্দর হয়েছে ছেলেটা! নাক, চোখ, ঠোঁট সব কিছুই যেন বিদিতা অপরূপ এক সৃষ্টি। সবার যে ভয়টা ছিল সেটা হয়নি। তানিয়া যখন জ্ঞান ফিরে দেখবে তার ছেলেটা রাজপুত্রের মতো হয়েছে, তখন হয়তো তানিয়ার মনেও অজানা এক আনন্দের বন্যা বয়ে যাবে। হাসান আজ অনেক খুশি। সে কখনো বাচ্চাদের কোলে নেয়নি, খুব করে আদর করেনি কোনো বাচ্চাকে। কিন্তু আজ যখন সে বাবা হলো, তখন তার মনে আলাদা একটা ভালো লাগার অনুভূতি দোল খেলে গেল, যেটা হাসান ছাড়া কেউ জানতে পারল না। একমাত্র যারা বাবা হয়েছে তারা এই ভালো লাগাটা বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। তানিয়া যখন দেখলো তার সন্তানটা তার মতো হয়নি, তখন সে শুধু সৃষ্টিকর্তাকে মনে করে একটু চোখের জল ফেলল। বিধাতা তাকে খালি হাতে ফেরায়নি, রাজপুত্রের মতো একটা সন্তান তার কোল জুড়ে বিলিয়ে দিয়েছে। দেখতে দেখতে অনেকটা দিন চলে গেল। হাসান এখন সময় পেলেই বাড়ি চলে আসে। আগে কখনো ফোন দিত না, কিন্তু এখন প্রতিদিনই ফোন করে তার ছেলের সাথে কথা বলার চেষ্টা করে। তানিয়ার আর হাসানের সম্পর্কটা আগের থেকে একটু ভালো হয়েছে, তবে দূরত্ব নামক জিনিসটা তাদের মাঝে রয়ে গেছে। একটা চিরন্তন সত্য কথা হলো, কালো মেয়েরা শুধু গল্প উপন্যাসেই শোভা পায়, বাস্তবে তাদের অবস্থান অনেক নিচে। আমরা সবাই বলি মনের দিক থেকে সুন্দর হলে প্রকৃত সুন্দর, কিন্তু কজন আছে যারা একটা কালো মেয়ের সাথে সুখে শান্তিতে সংসার করে? রাতে শোয়ার আগে সবাই সুন্দর মুখের দিকে তাকিয়ে ঘুমাতে চায়। সবাই সুন্দরের পূজারী, কিন্তু কেউ স্বীকার করতে চায় না। হাসানেরও খুব ইচ্ছে করে সে তার বউকে আদর করবে, ভালোবাসবে, কিন্তু যখন তানিয়ার কাছে যায় তখন আর তার রুচি থাকে না। তখন মনে হয় এই মেয়েকে চুমো খাওয়া যায় না, এই মেয়ের সাথে রোমান্স করা যায় না, এই মেয়ে শুধু ভোগের জন্য। তবে তানিয়ার এসব নিয়ে দুঃখ নেই। আগে তো স্বামী তার সাথে কথাই বলতো না, এখন তো তার সাথে কথা বলে, বাড়ি আসলে তার সাথে ঘুমায়। কজন মানুষই বা পারে সিনেমার মতো নিজের স্বপ্ন পুরুষের সাথে বাস্তবে অত সুন্দর করে ভালোবাসা আদান প্রদান করতে? কেউ পারে না। বাস্তবে আর সিনেমা এক নয়। বাস্তবে তানিয়াদের মতো মেয়েদের যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। তানিয়ার সন্তান হওয়ার জন্য কিছুদিন তাকে বাড়ির কাজ করতে হয়নি, কিন্তু যখন সে সুস্থ হয়ে উঠল তখন তার কাজের সীমা থাকলো না। বাড়ির কাজের পাশাপাশি তার সন্তানটাকেও দেখতে হয়। তানিয়া এখন খুব ব্যস্ত সময় কাটায়। বাচ্চাকে ঘুম পাড়িয়ে কখনো বা রান্না করতে হয়, কখনো বা ঘর মুছতে হয়, কখনো বা কাপড় কাচতে হয়। এসবের মাঝে যখন বাচ্চা ঘুম থেকে উঠে কান্নায় ভেঙে পড়ে, তখন তানিয়া দৌড়ে ছুটে আসে সন্তানের কাছে। মায়ের দেখা পেয়ে বাচ্চাটাও শান্ত হয়ে যায়। এভাবে তানিয়ার দিন কাটতে লাগলো। এখন আগের থেকে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার থেকে কথা শুনতে হয় না খুব একটা। তবে তার শাশুড়ি মা বলে, তবে সেটাও আগের থেকে কম। আস্তে আস্তে তানিয়া এক সুখময় জীবনের দিকে ধাবিত হতে লাগলো। এমন এক জীবন যা সে চিরকাল ধরে ভালোবেসে এসেছে, যার স্বপ্ন সে দেখে এসেছে সবসময়। কোনোদিন ভাবেনি এমন একটা জীবন সে হাতের মুঠোয় পাবে, কিন্তু সে জীবনটা আর বেশি দূর নেই যার জন্য তানিয়া সবসময় স্বপ্ন দেখে এসেছে। বিয়ের পর এই প্রথম তানিয়া তার হাজবেন্ডের সাথে বাইরে বের হয়েছে। 2 বছর পর পার হয়ে গেছে, একটি দিনের জন্য হাসান কখনো কোনো দিন তাকে ঘুরতে নিয়ে যায়নি। আজ তাদের ছেলে অসুস্থ হওয়ায় হাসপাতালে যেতে হচ্ছে, আর হাসান নিজে তানিয়াকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। বাইরের পৃথিবীটা এত সুন্দর তানিয়া আজ বুঝতে পারল। দেখতে ভালো না বলে ছোট থেকেই সে খুব একটা বাইরে বের হতো না। সবসময় একা একা থাকার চেষ্টা করতো, নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করতো।
প্রেমিক প্রেমিকেরা হাত ধরে হাঁটছে, বাবা মেয়েকে নিয়ে ঘুরতে এসেছে, স্বামী স্ত্রী পাশাপাশি বসে বাদাম খাচ্ছে, আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য তানিয়ার চোখে পড়লো। কিন্তু এসব দৃশ্য এড়িয়ে অন্য একটা দৃশ্য তানিয়ার হৃদয়ের খুব গভীরে একটু অন্যরকম ভালো লাগা শিহরণ জাগলো। একটা সুন্দরী মেয়ে, মনে হচ্ছে আকাশ থেকে কোনো অপ্সরী নেমে এসেছে ধরণীতে। ওই মেয়েটা একটা কালো ছেলের কাঁধে মাথা রেখে হেঁটে যাচ্ছে। তাদের দুজনের ভালোবাসায় কোনো ফাঁক নেই। মেয়েটি এত সুন্দর হয়ে ওই কালো ছেলেটিকে নিজের স্বপ্ন রাজ্যের রাজকুমার বানিয়ে হয়তো রাজত্ব করার দায়িত্ব সঁপে দিয়েছে। তানিয়া নিজের অজান্তে চোখ দিয়ে দু ফোঁটা পবিত্র জল গড়িয়ে পড়ল। হাসান কি পারে না মেয়েটার মতো করে তাকে তার মনোহর রাজ্যের রাজকন্যা বানিয়ে রাজত্ব লিখে দিতে? হাসান কি পারে না মেয়েটার মতো তাকে নিয়ে লোকে তার হাত ধরে ঘুরে বেড়াতে? হাসান কি পারে না মেয়েটার মতো করে তাকে ভালোবাসতে? কিন্তু তানিয়ার পরক্ষণেই মনে হলো এরকম অনেক সুন্দর মেয়ে পাওয়া যাবে যারা কালো অসুন্দর ছেলের সাথে সুখে শান্তিতে নিজের ইচ্ছায় জীবনযাপন করছে। এরকম অনেক অপসরী পাওয়া যাবে যাদের ভালোবাসার মানুষটা অত সুন্দর না, স্মার্ট না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কেন এমন হয় না? ছেলেরা কেন একটা কালো অসুন্দর মেয়েকে নিয়ে সুখে সংসার করতে চায় না? ছেলেরা কেন একটা অসুন্দর মেয়ের সাথে প্রেম করতে চায় না? এই প্রশ্নগুলোর উত্তর তানিয়ার জানা নেই। কেন এমন হয় মেয়েদের সাথে, সেটা খুব করে জানতে ইচ্ছে করে তানিয়ার। এসব ভাবতে ভাবতেই হসপিটাল চলে এসেছে তারা। হাসানের ডাকে তানিয়া বুঝতে পারলো তারা হাসপাতালে পৌঁছে গেছে। হাসপাতালে এসেও তানিয়া অনেক অজানা অচেনা অপরিচিত কিছু দৃশ্য দেখতে পেল, যেগুলো সে এর আগে কোনোদিন দেখে নাই। ডাক্তার দেখিয়ে বাসায় যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেল। হাসান সকালে চলে যাবে আজকের রাতটাই শুধু তানিয়া হাসানকে দেখতে পাবে, তারপরে চলে যাবে অনেক দূরে। সন্তান হওয়ার পর হাসান সময় পেলেই বাসায় আসতো, কিন্তু এখন থেকে হয়তো আর এত কোনো বাসায় আসতে পারবে না, সেটা তানিয়া জানে। বিয়ের পর প্রথম আজকে তানিয়া একটু ভালোবাসা অনুভব করলো। হাসান তার কপালে আলতো করে একটু চুমু খেলো। এটার জন্যই যে তানিয়া এত কাল অপেক্ষা করেছিল, সেটা কি হাসান জানে? আজ তানিয়ার মনে হচ্ছে তার আর কিছু চাওয়ার নেই। সে যা চেয়েছে সেটা সে পেয়ে গেছে। এখন সে শত দুঃখ বেদনা সহ্য করে স্বামীর দিকে তাকিয়ে বাকিটা জীবন এই বাড়িতে কাটিয়ে দিতে পারবে। তানিয়ার ছেলেরা আজ 1 বছর পূর্ণ হয়েছে, তার জন্মদিন। কিন্তু হাসান আসতে পারেনি বলে তানিয়া খুব একটা খুশি না। সে তো চেয়েছিল দুজনে মিলে তাদের সন্তানের জন্মদিনটা ধুমধাম করে পালন করবে। হাসান ছাড়া তানিয়ার নিজেকে বড় একা মনে হচ্ছে। সবাই যখন ওই 1 বছরের ছেলেটাকে নিয়ে ব্যস্ত, তখন তানিয়া একপাশে দাঁড়িয়ে চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরাচ্ছে। তার ছেলেটা সবার চোখের মণি। এমন কেউ নেই যে তার ছেলেকে আদর করে না, এমন কেউ নেই যে তার ছেলেকে ভালোবাসে না। সবাই তার ছেলেকে নিয়ে আনন্দ মেতে আছে। তানিয়ার তানিয়ার কেন জানি মনে হলো কি এমন হতো ছেলের অভাগী মাটাকে একটু ভালোবাসলে সেও কি তার সন্তানের মতো সবার কাছ থেকে একটু ভালোবাসা পেতে পারে না? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।